আমি এমন একটা রেসিপি বানিয়েছি যেটা খাওয়ার পর আমার মনে হয়েছে আমার একটা রেস্টুরেন্ট খুলবো। এত মজাদার খাবার বানালে তো আমি 2 দিনে কোটিপতি হয়ে যাবো। এমন একটা রেসিপি দেখাবো যেটা খেয়ে তোমরা একদম পাগল হয়ে যাবা। শুধু তাই না, এই রেসিপিটা দেখলে তোমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আর একবার যদি এই রেসিপি বানানো শিখতে পারো তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবে। আর হাজার হাজার টাকা বেঁচে যাবে তোমাদের। বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। रहा नहीं जाता। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি রুমা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা অনেকে নাকি আমার ভিডিও দেখো কিন্তু পেজে ফলো দাও না। যে কারণে ফলো দাও না, এখন তাড়াতাড়ি ফলো দিয়ে দাও। যাই হোক, এখন চলো রেসিপিতে যাই। কি বানাবো সেটাই তো বলা হলো না। এটা চিকেন বারবিকিউ উইংস এর মতো কিছু একটা বানাবো। চিকেন বারবিকিউ বানানোর জন্য অবশ্যই চিকেন লাগবে। চিকেন গুলো সুন্দর করে পিস পিস করে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। নেক্সট এর মধ্যে একটুখানি লবণ, পরে এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়া দিতে হবে, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিতে হবে একটু স্পাইসি ভাবের জন্য। পরে এর মধ্যে একটুখানি মশলা দিয়ে দিব, যদি জিরা গুঁড়া বা ধনে গুঁড়া থাকে সেটাও দিতে পারো। তবে এই মশলাটা দিলে আরো বেশি মজা লাগে। ম্যাগি মশলাটাও দিতে পারো, আমার কাছে এটা ছিল তাই আমি এটাই দিয়ে দিয়েছি। আমার কাছে ম্যাগি মশলা থাকে তখন ম্যাগি মশলা দিই। এর মধ্যে আমার চুরি পড়তে ইচ্ছে করলো তাই আমি চুরি পরে নিছি। যাই হোক, এরপরে চিকেনের মধ্যে একটুখানি লেবু দিয়ে দিলাম। যাই হোক, এরপরে এখানে একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ দেওয়া শেষে চিকেনের সাথে সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে করে চিকেনের সাথে প্রত্যেকটা মশলা ভালোভাবে লেগে যায়। পরে এর মধ্যে ডিম দিয়ে দিব একটা ভেঙে। কুসুমটাই শুধু দিব, ডিমের সাদা অংশটা আমি দিব না। ডিম দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মনে হয়েছিল এখানে একটু আদা বাটা কম হয়েছে তাই আমি আবার একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর চিকেনগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি, তারপর কিন্তু সাদা অংশটা ছিল কিন্তু আমি আবার অমলেট বানিয়ে খেয়ে ফেলেছি। ডিমটাকে কাজে লাগিয়ে দিলাম, নষ্ট করলাম না। এরপর মেন যে উপকরণ সেটা আমরা বানাবো। বারবিকিউ করার জন্য যে সসটা লাগবে সেটা আমরা এখন রেডি করব। সসটা রেডি করার জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি, নরমাল যে টমেটো সস হয় সেটাই। একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটুখানি চিলি। স্পাইসি ভাবের জন্য এখানে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। আর শুধু মিক্স করতে হবে, মিক্স 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 মিক্স। চিকেন কিন্তু 10 মিনিটের রেস্ট হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমাদের সসটাও বানানো শেষ। এর মধ্যে বাকি উপকরণগুলো চিকেনের মধ্যে মিক্স করে দিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর এখানে দিয়ে দিয়েছি আটা। আটার পরিবর্তে ময়দা দিলে আর বেশি ক্রিস্পি হয়। আটা সবকিছু দেওয়ার পরে সেখানে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। দেন তেল গরম করে সেখানে একটার পর একটা দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে সেখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। লো আঁচে করে সবগুলো চিকেন আমি ভেজে নিব একদম আস্তে আস্তে করে, যাতে করে চিকেনগুলো ভালোভাবে মচমচে হয়ে যায়। অল্প আঁচে ভাজার কারণে চিকেনগুলো কিন্তু ভিতর থেকে বয়েল হয়ে যাবে সুন্দরভাবে। ভিডিও এডিট করতে করতে আমার আবার খেতে ইচ্ছে করছে চিকেনগুলো আমি একটু পরে পরে উল্টিয়ে দিচ্ছিলাম। খুব আস্তে জাল দিয়ে খুবই ধীরে সুস্থে আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছি, যাতে করে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এর মধ্যে আমি আটা দিয়ে দিয়েছি, ময়দা ছিল না তাই ময়দা দিতে পারিনি। ময়দা দিলে হয়তো বা আরো ক্রিস্পি বেশি হতো। আটা দিয়ে ভাজার কারণেও কিন্তু ক্রিস্পি কোনো অংশ কমে নেই, যেহেতু আমি আস্তে আস্তে ভেজেছি, একদম লাল লাল করে মচমচা করে ভেজে নিয়েছি, তাই আমার ক্রিস্পি ভাবটা পারফেক্ট ছিল। ফাইনালি আমার চিকেনগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো নামিয়ে নিব। একটা করে চিকেনগুলো নামিয়ে নিচ্ছিলাম। নেক্সট আর কি এইভাবে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ফাইনালি কিন্তু আমার চিকেনগুলো সব ভাজা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চিকেনগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বারবিকিউ করার জন্য যে সসটা বানানো